আসলে এই যে সাঠিয়ার বাজারটি ওই যে বলে না ঘাট অঘাট হয় অঘাট ঘাট হয়, তেমনই একটি অবস্থা হয়েছে এই সাঠিয়ার বাজারে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন বড়দের কাছে শুনতাম সাঠিয়ার বাজার যাব বাজার করতে, এবং তখন আমরা যতটুকু জানি আমরা বড়দের কাছে শুনেছি যে সাঠিয়ার বাজার ছাড়া আসলে ভোলাহাটের বুকে সেরকম কোনো বাজার নেই। মানে একটা গেস্ট আসলে মাংস কিনতে হবে, মাছ কিনতে হবে, কিংবা তার জন্য গিফট কিনতে হবে, সব কিছুই সাঠিয়ার বাজারে। যা কিছু এখানে পাওয়া যেত, এখন এই বাজারটা চলে গেল, আমাদের মনে দুঃখ কেন গেল। এক সময় প্রাচীন এই বাজার গমগম করত, সব ধরনের দ্রব্য সামগ্রী এখানে পাওয়া যেত। আর এই বাজারটাই ভোলাহাট থানার ভিতরে একটাই বাজার। এখন তো জায়গা জায়গা বাজার হয়ে গেল। সব বিভিন্ন বিভিন্ন জাহাজে যে আলো ভালো ভালো নেতা হয়ে আলো, এই কইছে অমুক জাহালে যাবো, কে কইছে অমুক এটাই ছিল ভোলাহাটের প্রাণকেন্দ্র বাজার, এবং এটা গ্রাম ভোলাহাট, পোস্ট অফিস ভোলাহাট, থানা ভোলাহাট, সবই ভোলাহাট। এক সময় প্রাচীন এই বাজার গমগম করত, সব ধরনের দ্রব্য সামগ্রী এখানে পাওয়া যেত। ইদানিং আবারও আমার কিছু পরিচিত মানুষ দেখছি, আমার ভাগ্নে হেলাল সহ, এই বাজারকে উন্নত করার জন্য এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে আবারও এই বাজার শুরু হয়েছে নতুনভাবে, নতুন আঙ্গিকে। কথাই আছে ঘাট অঘাট হয় অঘাট ঘাট হয়, তো তারই মনে হয় বাস্তব রূপ এই সাঠিয়ার বাজার। আচ্ছা, আমরা এই যে এই দোকানটি মনে হয় পুরনো দোকান সম্ভবত। আমরা যদি দেখি পুরি মিষ্টির সমাহার, ঐতিহ্যবাহী গোল্লা। চাচা, আপনার বয়স কত? 74 বছর। 74 বছর। এই সাঠিয়ার বাজারের পাশেই কি আপনার বাড়ি? কোথায় বাড়ি? কোথায় বাসা কোথায়? আচ্ছা, একসময় সাঠিয়ার বাজার গম গম করতো এই বাজারটা, তখন তো আপনি এটা সাক্ষী, খুব জোরাল ছিল। সাধারণত পাকিস্তান, আমরা হোসাই থেকে জন্ম হয়ে শুনি পাকিস্তান পিরিয়ড থেকে বাজারটা চালু, এবং ভোলাহাটের মূল কেন্দ্র ভোলাহাট থানার নামকরণ হয়েছে ভোলাহাটের উপরেই। এটা গ্রাম ভোলাহাট, পোস্ট ভোলাহাট, ডাকঘর ভোলাহাট, থানা ভোলাহাট, সবই ভোলাহাট, খালি জেলা চাপায় নয়। এই বাজারটা পাকিস্তান পিরিয়ড থেকে 2001 সাল পর্যন্ত জমজমাটভাবে চলে। তখন বাস স্ট্যান্ড, কলেজ মোড় এই ধরনের কোনো বাজার শুরু হয়েছে, তৈরি হয়নি। কিন্তু 2004-এর পর থেকে বাজারটা আবাসিক এলাকা হিসাবে এখন ব্যবহৃত, এবং সরকারি বাজারটাকে অবৈধভাবে তুলে নিয়ে যায়। বাস স্ট্যান্ডে একটা অবৈধ বাজার বসে এবং সরকারি বাজারটা নষ্ট হয়ে যায়। ঐতিহ্যবাহী সাঠিয়ার বাজারের আপনি তো একদম সাক্ষী, রাজসাক্ষী বলা যেতে পারে। তো এই সাঠিয়ার বাজারের ব্যাপারে আপনি মানে এই বাজারটা একটা সময় জমজমাট ছিল। হ্যাঁ, এখানে এই জায়গাটাতে ইটের বাড়ি ছিল ব্রিটিশ পিরিয়ডের, যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ভাগ হলো, তারপরেও কিন্তু এখানেই ছিল। আর এই বাজারটাই ভোলাহাট থানার ভিতরে একটাই বাজার। একটা ব্যাংক ছিল, বুঝতে পারলেন, একটা নেতা সব মাল খায়া দূরে দূরে চলে গেছে। বাজারটা মানে পাকিস্তান আমলটাই খুব চালু ছিল। অন্য অন্য জায়গাতে যে মাল পাইত না, সেই মালটা এখানে পাওয়া যেত। এখানে ব্যাংক ছিল 4-3টা, বুঝলেন। এখানে মানে যাবতীয় মাল পাওয়া যেত। এখানে কোনো জিনিসে এটা মানে বাদ ছিল না, যা কিছু এখানে পাওয়া যেত। এখন এই বাজারটা চলে গেল, আমাদের মনে দুঃখ কেন গেল। এই বাজারটা যদি সরকার একটু ফলো করে, একটু লক্ষ্য করে, একটু চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের হকে খুব ভালো হয়। এটা মানে কিছু কাজ সরকারের আছে, এই জন্যে বলছি কি এই কাজটা যেন একটু মাথাতে নেয় সরকার, যেন এই কাজটা আবার উৎপাদন হবে। এখানে একটা পুরাতন বাজার, উৎপাদন হতেই হবে। এখানে বড় বড় শিক্ষিত লোক আছে, বড় বড় মহাজন আছে, ধনী আছে, এখানে কেন হবে না? এটার পাশে থানা, এটার পাশে থানা আছে, তহসিল অফিস আছে, একটা মানে বলেন কি সরকারি একটা কাউন্সিল আছে, স্কুল আছে, মানে সেরিকালচার আছে, ক্যাম্প আছে, এই এর পাশে আশেপাশে সবই অফিসার আছে। কিন্তু আমাদের দুঃখ হলো কি বাজারটা চলে গেছে না, সরকার যেন মাথাতে নেয়, এটাই আমরা বলি। দর্শক, আজকে এই সাঠিয়ার বাজার নিয়েই ছোট্ট একটা প্রতিবেদন আপনাদেরকে দেখালাম। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আরও এরকম ভালো ভালো রিপোর্ট আপনাদের জন্য আমরা আগামীতে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন।
আল্লাহ হাফেজ।